বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে। আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে, অর্থাৎ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এই তাসবিহ প্রকাশ্য হতে পারে, যেমন ফিরেশতা মানুষ ও জিনদের মধ্যে যারা ঈমানদার তাদের ইবাদত ও জিকির, আবার অপ্রকাশ্য হতে পারে, যেমন জড়বস্তু ও প্রাণীজগতের আল্লাহর নির্ধারিত নিয়মের অধীনতা। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে সমগ্র সৃষ্টি আল্লাহর একক সত্তার অধীন এবং তারই গুণকীর্তন করছে। তিনি এমন সত্তা যিনি পরাক্রমশালী, অর্থাৎ সবকিছুর উপর ক্ষমতাবান, এবং প্রজ্ঞাময়, অর্থাৎ তার প্রতিটি কাজ মহাবিজ্ঞানতাপূর্ণ। তার সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারে না এবং তার জ্ঞান সীমাহীন। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। তিনি কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করেছিল তাদেরকে তাদের আবাসভূমি থেকে প্রথম নির্বাসনে বের করে দিয়েছেন। তোমরা তো ধারণাও করতে পারোনি যে তারা বের হবে, আর তারাও মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ তাদের কাছে এমনভাবে আসলেন যেখান থেকে তারা কল্পনাও করেনি, এবং তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন। তারা তাদের নিজেদের ঘরগুলো ধ্বংস করছিল নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। এই আয়াতটি মদিনার ইয়াহুদি গোত্র বনু নজিরের নির্বাসন সম্পর্কে বর্ণিত হয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করেছিল। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যে তিনি তাদের নিজ নিজ ঘর থেকে বের করে দিয়েছেন, যা ছিল তাদের প্রথম নির্বাসন। মুসলমানরা কখনো ভাবেনি যে বনু নজির এত সহজে তাদের দুর্গ ছেড়ে চলে যাবে, কারণ তাদের দুর্গগুলো খুব মজবুত ছিল। বনু নজিররাও মনে করেছিল যে তাদের মজবুত দুর্গ তাদের আল্লাহর শাস্তি থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর শাস্তি এমন অপ্রত্যাশিত দিক থেকে এসেছিল যা তারা ভাবতেই পারেনি। তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই ভয় এতটাই প্রবল ছিল যে তারা নিজেরাই তাদের ঘরবাড়ি ধ্বংস করতে শুরু করেছিল, যাতে তা মুসলমানদের কাজে না লাগে, আর মুসলমানরাও তাদের ঘরবাড়ি ধ্বংস করতে সাহায্য করছিল অবরোধের সময়। এই ঘটনায় আল্লাহ চক্ষুষ্মান ব্যক্তিদের জন্য শিক্ষা দিয়েছেন যে আল্লাহর শক্তি সর্বশ্রেষ্ঠ, এবং কোনো দুর্গ বা শক্তি তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار। আর আল্লাহ যদি তাদের জন্য দেশত্যাগ না লিখতেন, তবে তিনি তাদেরকে দুনিয়াতেই অন্য কোনো কঠিন শাস্তির মাধ্যমে ধ্বংস করে দিতেন। দেশত্যাগ ছিল তাদের জন্য এক প্রকার দয়া, যা তাদেরকে সম্পূর্ণ ধ্বংস থেকে রক্ষা করেছিল। এর পাশাপাশি আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের কুফরি এবং বিশ্বাসঘাতকতার কারণে আখিরাতে তাদের জন্য জাহান্নামের কঠিন আগুনের শাস্তি অপেক্ষা করছে। এই আয়াতটি আল্লাহর সুবিচার এবং তার শাস্তির দৃষ্টান্ত উপস্থাপন করে। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب।
এটা এ কারণে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করেছিল। আর যে আল্লাহর বিরোধিতা করে নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। এই আয়াতে আল্লাহ তাআলা বনু নজিরের নির্বাসন এবং তাদের উপর আপতিত শাস্তির কারণ বর্ণনা করছেন। তাদের এই পরিণতির মূল কারণ ছিল আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা। তারা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা চুক্তি ভঙ্গ করেছিল। আল্লাহ এখানে সতর্ক করে দিচ্ছেন যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এটি একটি সাধারণ নীতি যা সকল বিদ্রোহী ও অবাধ্য ব্যক্তির জন্য প্রযোজ্য। আল্লাহর ক্ষমতা ও বিচার অটল এবং তিনি তার নির্দেশ অমান্যকারীদের কঠোর শাস্তি দিতে সক্ষম। ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين। তোমরা যে খেজুর গাছগুলো কেটেছ অথবা সেগুলোকে তাদের গোড়ার ওপর দাঁড়ানো রেখেছ তা সবই আল্লাহ অনুমতিক্রমে এবং যাতে ফাসিকদেরকে লাঞ্ছিত করা যায়। এই আয়াতটি মদিনার বনু নজির গোত্রের অবরোধকালীন সময়ের একটি বিশেষ ঘটনা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। মুসলমানরা যখন বনু নজিরের দুর্গ অবরোধ করেছিল তখন তারা তাদের খেজুর গাছগুলো কাটতে শুরু করে। এটি ছিল তাদের খাদ্য সরবরাহ এবং আত্মরক্ষার একটি কৌশল। এই কাজে কিছু মুসলমান দ্বিধাবোধ করেছিল যে ফলের গাছ কাটা কি জায়েজ। আল্লাহ তাআলা এখানে এই সন্দেহের নিরসন করেছেন। তিনি বলছেন যে যুদ্ধ কৌশল হিসেবে মুসলমানরা যে খেজুর গাছ কেটেছে অথবা অক্ষত রেখেছে তা সবই আল্লাহ অনুমতি ও ইচ্ছায় হয়েছে। এর উদ্দেশ্য ছিল কাফিরদের দুর্বল করা এবং তাদের অপমানিত করা। এই আয়াত থেকে বোঝা যায় যে যুদ্ধের কৌশল হিসেবে শত্রুপক্ষের সম্পদ যা তাদের শক্তি যোগায় তা ধ্বংস করা বৈধ যদি তা আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়। এর মাধ্যমে ফাসিকদের অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের অবাধ্যদের লাঞ্ছনা প্রকাশ করা হয়েছিল। وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير। আর আল্লাহ তাদের কাছ থেকে তার রাসূলের প্রতি যে ফাই অর্থাৎ বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ ফিরিয়ে দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়া বা উট চালিয়ে যাওনি, বরং আল্লাহ তার রাসূলগণকে যার উপর ইচ্ছা কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতে ফায় নামক সম্পদের বিধান ব্যাখ্যা করা হয়েছে। ফায় হল সেই সম্পদ যা যুদ্ধের ময়দানে কোনো প্রকার যুদ্ধ বা সামরিক অভিযান যেমন ঘোড়া বা উট চালনা করে আক্রমণ ছাড়াই শত্রুপক্ষের কাছ থেকে মুসলমানরা লাভ করে। বনু নজিরের ঘটনা তো এমনটি হয়েছিল। তারা দুর্গ ছেড়ে চলে যাবার সময় প্রচুর সম্পদ ফেলে গিয়েছিল যা বিনা যুদ্ধে অর্জিত হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন যে এই সম্পদ লাভের জন্য মুসলমানদের কোনো সামরিক শক্তি প্রয়োগ করতে হয়নি, অর্থাৎ কোনো ঘোড়া বা উট চালিয়ে আক্রমণ করতে হয়নি, বরং এটি আল্লাহর ইচ্ছা ও অনুগ্রহে হয়েছে। আল্লাহ তার রাসূলগণকে যার উপর ইচ্ছা কর্তৃত্ব দান করেন এবং সাহায্য করেন। এই আয়াতে আল্লাহর সর্বময় ক্ষমতার উপর জোর দেওয়া হয়েছে। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এবং তার ইচ্ছাই চূড়ান্ত। এই ফায়ের সম্পদ মূলত জিহাদে অংশগ্রহণকারী যোদ্ধাদের মধ্যে বণ্টন না হয়ে বায়তুল মালে জমা হয় এবং তা মুসলিম উম্মার কল্যাণে ব্যয়িত হয়। ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى ولليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب।
আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলের প্রতি যে ফায় অর্থাৎ বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ দিয়েছেন তা আল্লাহর রাসূলের নিকটাত্মীয়দের, ইয়াতিমদের, মিসকিনদের এবং মুসাফিরদের জন্য, যাতে তোমাদের ধনীদের মধ্যেই তা আবর্তিত না হয়। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। এই আয়াতে ফায় অর্থাৎ মিনাযুদ্ধে অর্জিত সম্পদ বণ্টনের নিয়ম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটি পূর্ববর্তী আয়াতেরই ধারাবাহিকতা। আল্লাহ বলেছেন যে এই সম্পদ আল্লাহর, যা তিনি রাসূলের মাধ্যমে তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন। এরপর এর নির্দিষ্ট প্রাপকদের উল্লেখ করা হয়েছে। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই সম্পদের তত্ত্বাবধায়ক এবং এর সঠিক ব্যয় নিশ্চিত করেন। দ্বিতীয়ত রাসূলের নিকটাত্মীয়গণ অর্থাৎ বনু হাশিম ও বনু মুত্তালিব, যাদের জন্য সাদকা হারাম। তৃতীয়ত ইয়াতিমগণ, যারা অপ্রাপ্তবয়স্ক এবং যাদের পিতা নেই। চতুর্থত মিসকিনগণ, যারা অভাবগ্রস্ত কিন্তু ভিক্ষা করে না। এবং পঞ্চমত মুসাফিরগণ, যারা সফরে গিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়েছে। এই বণ্টন পদ্ধতির মূল উদ্দেশ্য হল সম্পদ যেন শুধু সমাজের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের দুর্বল ও অভাবী মানুষের কাছেও যেন তা পৌঁছায়, যা অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে। আয়াতের শেষের অংশে একটি গুরুত্বপূর্ণ নীতি বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দেন তা মেনে চলতে এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকতে। এটি সকল মুসলিমের জন্য একটি মৌলিক নির্দেশ, যা রাসূলের আনুগত্যের গুরুত্ব তুলে ধরে। যারা আল্লাহর নির্দেশ অমান্য করে তাদের জন্য কঠোর শাস্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য, যাদেরকে তাদের ঘরবাড়ি ও সম্পদ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করে। তারাই তো সত্যবাদী। এই আয়াতে ফাই সম্পদের আরও একটি গুরুত্বপূর্ণ অংশীদারদের কথা বলা হয়েছে, আর তারা হলেন ফকির মুহাজিরগণ। মক্কা থেকে হিজরত করে আসা এই মুহাজির সাহাবীগণ নিজেদের ঘরবাড়ি, জমিজামা, ব্যবসা বাণিজ্য এবং সমস্ত সম্পদ ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মদিনাতে এসেছিলেন। তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চরম ত্যাগ স্বীকার করেছিলেন এবং এই কাজে আল্লাহ ও তার রাসূলকে সর্বতোভাবে সাহায্য করেছিলেন। এই আয়াতে তাদের প্রশংসা করা হয়েছে এবং তাদের সত্যবাদী বলে আখ্যায়িত করা হয়েছে, কারণ তাদের ঈমান এবং ত্যাগের ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধা বা কপটতা ছিল না। এই আয়াতে তাদের প্রাপ্য অধিকারের কথা উল্লেখ করে মুসলিম সমাজে তাদের বিশেষ মর্যাদা তুলে ধরা হয়েছে। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আর যারা মুহাজিরদের পূর্বে এই আবাসভূমি মদিনা ও ঈমান গ্রহণ করেছিল, তারা তাদের প্রতি ভালোবাসা রাখে যারা তাদের কাছে হিজরত করে এসেছে, আর মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তারা নিজেদের অন্তরে কোনো অভাব বা সংকীর্ণতা অনুভব করে না, আর তারা নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয়। যদিও তাদের নিজেদের অভাব থাকে, আর যাদেরকে তাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই তো সফলকাম। এই আয়াতে আনসারদের প্রশংসা করা হয়েছে, যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনাকে নিজেদের আবাসভূমি হিসেবে গ্রহণ করেছিলেন এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহ তাদের 3টি মহৎ গুণের কথা উল্লেখ করেছেন। প্রথমত, তারা মুহাজিরদেরকে আন্তরিকভাবে ভালোবাসতেন এবং আপন করে নিয়েছিলেন। দ্বিতীয়ত, মুহাজিরদেরকে যখন ফায়ার সম্পদ বা অন্য কিছু দেওয়া হতো, তখন তারা নিজেদের অন্তরে কোনো প্রকার সংকীর্ণতা বা হিংসা অনুভব করতেন না, বরং সানন্দে তা মেনে নিতেন। তৃতীয়ত, তারা ইসারের অর্থাৎ নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেওয়ার এক অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা মুহাজির ভাইদেরকে নিজেদের চেয়ে বেশি গুরুত্ব দিতেন।
এই আত্মত্যাগ ছিল তাদের ঈমানের গভীরতার পরিচায়ক। আল্লাহ বলেছেন যে যাদেরকে তাদের মনের কার্পণ্য বা লোভ থেকে রক্ষা করা হয়েছে তারাই দুনিয়া ও আখেরাতে সফলকাম হবে। এই আয়াতটি আনসারদের মহত্ব এবং তাদের ত্যাগের মহিমান্বিত চিত্র তুলে ধরে। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং ঈমানে আমাদের অগ্রবর্তী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। আর যারা ঈমান এনেছে তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আপনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। এই আয়াতে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানের জন্য একটি আদর্শ দুয়া শেখানো হয়েছে। এখানে যারা সাহাবীদের, মুহাজির ও আনসারের পরে আসবেন তাদের পরিচয় দেওয়া হয়েছে। তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন নিজেদের জন্য এবং তাদের পূর্ববর্তী ঈমানদার ভাইদের জন্য যারা ঈমানের ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। এই দুয়ার মূল বিষয়বস্তু হল অন্তরের পবিত্রতা এবং মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রাখা। তারা আল্লাহর কাছে প্রার্থনা করে যে যেন তাদের অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ বা হিংসা না থাকে। এই আয়াতটি মুসলিম উম্মার ঐক্য, পূর্ববর্তীদের প্রতি সম্মান এবং ক্ষমা ও দয়ার গুরুত্ব তুলে ধরে। দুয়ার শেষ অংশে আল্লাহর দুটি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, রাউফ অর্থাৎ অত্যন্ত দয়ালু এবং রাহিম অর্থাৎ পরম করুণাময়, যা এই দুয়ার কবুল হওয়ার প্রতি আশা জাগায়। ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون। তুমি কি তাদের দেখনি যারা মুনাফিকি করে? তারা কিতাবধারীদের মধ্যে তাদের কাফির ভাইদেরকে বলে, তোমাদেরকে যদি বের করে দেওয়া হয় তাহলে আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব, আর তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মানব না। আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। এই আয়াতে মুনাফিকদের অর্থাৎ ভণ্ড মুসলিমের চরিত্র এবং তাদের প্রকৃত রূপ উন্মোচন করা হয়েছে। বিশেষত তারা মদিনার ইহুদি গোত্র বনু নজিরের সাথে যে গোপন আতাত করেছিল তার দিকে ইঙ্গিত করা হয়েছে। মুনাফিকরা বনু নজিরের কাফির ভাইদেরকে অর্থাৎ তাদের ধর্মভীরতার কারণে নয়, বরং তাদের সাথে অভিন্ন স্বার্থের কারণে আশ্বাস দিয়েছিল যে যদি তাদের মদিনা থেকে বের করে দেওয়া হয় তবে মুনাফিকরাও তাদের সাথে বের হয়ে যাবে। তারা আরও অঙ্গীকার করেছিল যে বনু নজিরের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয় তবে তারা তাদের সাহায্য করবে এবং এই বিষয়ে কারো কথা শুনবে না। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে এই মুনাফিকরা তাদের অঙ্গীকারে মিথ্যাবাদী। তাদের মুখে যা ছিল তাদের অন্তরে তা ছিল না। এই আয়াতটি মুনাফিকদের দ্বিমুখী চরিত্র এবং তাদের বিশ্বাসঘাতকতার উপর আলোকপাত করে। لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون। যদি তাদেরকে বের করে দেওয়া হয় তারা তাদের সাথে বের হবে না, আর যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তবে তারা তাদেরকে সাহায্য করবে না, আর যদি তাদেরকে সাহায্য করে তবে অবশ্যই পিঠ ফিরিয়ে পালাবে, এরপর তাদেরকে কোনো সাহায্য করা হবে না। এই আয়াতটি পূর্ববর্তী আয়াতের ধারাবাহিকতা এবং মুনাফিকদের মিথ্যাচারকে আরও স্পষ্ট করে তোলে। আল্লাহ তাআলা নিশ্চিত করে বলছেন যে মুনাফিকরা বনু নাজিরকে যে অঙ্গীকার দিয়েছিল তা তারা পূরণ করবে না। অর্থাৎ বনু নাজিরকে যখন মদিনা থেকে বের করে দেওয়া হবে তখন মুনাফিকরা তাদের সাথে বের হয়ে যাবে না। একইভাবে বনু নাজিরের বিরুদ্ধে যদি যুদ্ধ সংগঠিত হয় তবে মুনাফিকরা তাদেরকে কোনো সাহায্য করবে না। এমনকি আল্লাহ আরও বলছেন যে যদি তারা সাময়িকভাবে সাহায্য করতে এগিয়েও আসে তবে তারা অতি দ্রুত পিঠ ফিরিয়ে পালাবে
এবং এরপর আর কোনো সাহায্য পাবে না। এই আয়াতটি মুনাফিকদের ভীরুতা, কাপুরুষতা এবং তাদের দুর্বল ঈমানের পরিচায়ক। এটি প্রমাণ করে যে আল্লাহর সাহায্য কেবল তার ওপর সত্যিকার বিশ্বাস স্থাপনকারীদের জন্যই বরাদ্দ। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون তোমরা তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা অধিক ভীতিকর। এটা এ কারণে যে তারা এমন এক জাতি যারা বোঝে না। এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিক এবং ইহুদিদের মনস্তত্ত্বের গভীরে প্রবেশ করে তাদের দুর্বলতা তুলে ধরেছেন। তিনি বলছেন যে ইহুদিরা, বনু নজির এবং তাদের মিত্র মুনাফিকদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থেকে মুসলিমদের ভয় অনেক বেশি প্রবল। এর কারণ হল তারা প্রকৃত জ্ঞান রাখে না। তারা আল্লাহর ক্ষমতা এবং তার শাস্তির গভীরতা উপলব্ধি করতে পারে না। তারা শুধু বাহ্যিক শক্তি এবং পার্থিব হিসাব নিকাশ বোঝে। তারা মনে করে মুসলিমরা তাদের জন্য বেশি ক্ষতিকর, অথচ আল্লাহর ক্ষমতা এবং তার শাস্তিই আসল ভয়ের কারণ হওয়া উচিত। এই আয়াতটি মুনাফিক ও কাফেরদের ঈমানের দুর্বলতা এবং আল্লাহর প্রতি তাদের যথাযথ জ্ঞানের অভাবকে নির্দেশ করে। لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون তারা তোমাদের বিরুদ্ধে সকলে একত্রিত হয়ে যুদ্ধ করবে না, সুরক্ষিত জনপদসমূহের মধ্যে অথবা প্রাচীরের আড়াল ছাড়া। তাদের নিজেদের মধ্যেই তাদের যুদ্ধ খুব কঠিন। তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করো, অথচ তাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন। এটা এই কারণে যে তারা এমন এক জাতি যারা বোঝে না। এই আয়াতে মুনাফিক এবং কাফেরদের, বিশেষত ইহুদিদের কাপুরুষতা এবং তাদের অভ্যন্তরীণ অনৈক্য তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে এই শত্রুরা সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে খোলা ময়দানে যুদ্ধ করতে সাহস পাবে না। তাদের যুদ্ধ কেবল সুরক্ষিত দুর্গ বা প্রাচীরের আড়াল থেকেই হতে পারে। এটি তাদের ভীরতার প্রমাণ। তাদের নিজেদের মধ্যেই তাদের অভ্যন্তরীণ ঝগড়া, বিদ্বেষ এবং মতপার্থক্য এতটাই তীব্র যে তারা বাহ্যিকভাবে ঐক্যবদ্ধ দেখালেও তাদের অন্তর আসলে বিচ্ছিন্ন ও দ্বিধাবিভক্ত। তারা একমত হতে পারে না এবং একে অপরের প্রতি তাদের আস্থা নেই। এই অনৈক্য তাদের দুর্বলতার মূল কারণ। তাদের এই অবস্থার কারণ হল তারা জ্ঞানহীন এবং বুদ্ধি প্রয়োগ করে সঠিক বিষয় উপলব্ধি করতে অক্ষম। তারা কেবল নিজেদের পার্থিব স্বার্থ বোঝে, প্রকৃত সত্য ও ঐক্যকে নয়। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين তারা শয়তানের মতো, যখন সে মানুষকে বলে কুফুরি কর, অতঃপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এ আয়াতে মুনাফিকদের এবং বনু নজিরের ইহুদিদের বিশ্বাসঘাতকতার তুলনা শয়তানের সাথে করা হয়েছে। যেভাবে শয়তান মানুষকে কুফুরি করতে প্ররোচিত করে, তারপর যখন মানুষ কুফুরি করে ফেলে তখন শয়তান দায়মুক্ত হয়ে যায় এবং বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। ঠিক তেমনি মুনাফিকরা ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিয়েছিল এবং সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন ইহুদিরা বিপদে পড়ল এবং তাদের সাহায্যের প্রয়োজন হল, তখন মুনাফিকরা তাদের পরিত্যাগ করল এবং নিজেদের দায়মুক্ত ঘোষণা করল। এই উপমাটি মুনাফিকদের প্রতারণা, অবিশ্বস্ততা এবং চরম স্বার্থপরতা তুলে ধরে। শয়তান যেমন মানুষকে ভুল পথে পরিচালিত করে বিপদে ফেলে দেয় এবং পরে দায় অস্বীকার করে, মুনাফিকরাও তেমনি ছিল। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين অতপর তাদের উভয়ের পরিণতি হল এই যে
তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, আর এটাই জালিমদের প্রতিদান। এই আয়াতে পূর্ববর্তী আয়াতে উল্লেখিত শয়তান এবং তার দ্বারা প্ররোচিত মানুষের পরিণতি সম্পর্কে বলা হয়েছে। শয়তান এবং যারা শয়তানের প্ররোচনা শুনে কুফরি করে, তাদের উভয়েরই চূড়ান্ত পরিণতি হল জাহান্নামের আগুন। তারা চিরকাল সেই আগুনে অবস্থান করবে। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক ব্যক্তির উচিত দেখা সে আগামীকালের জন্য কী অগ্রিম পাঠিয়েছে। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সরাসরি সম্বোধন করে তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন। তিনি দুবার এই নির্দেশ দিয়েছেন, যা এর গুরুত্বকে তুলে ধরে। প্রথমত, আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে যে প্রতিটি ব্যক্তিকে তার আগামীকালের অর্থাৎ আখিরাতের জন্য সে কী প্রস্তুতি নিয়েছে বা কী আমল অগ্রিম পাঠিয়েছে তা গভীরভাবে চিন্তা করে দেখতে। এই চিন্তা একজন মুমিনকে নেক আমল করতে এবং পাপ থেকে বিরত থাকতে উৎসাহিত করবে। আল্লাহ আবারও তাকওয়ার নির্দেশ দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি বান্দাদের সমস্ত কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। কোনো ছোট বা বড় আমলই তার কাছে গোপন থাকে না। এটি মুমিনদেরকে তাদের কাজের প্রতি আরও যত্নবান হতে এবং জবাবদিহিতার অনুভূতি জাগাতে সাহায্য করে। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون আর তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে তাদের নিজেদের সম্পর্কে ভুলিয়ে দিয়েছেন। তারাই তো ফাসিক। এই আয়াতে আল্লাহ মুমিনদেরকে একটি কঠিন পরিণাম থেকে সতর্ক করেছেন। তাদের এমন লোকদের মতো হতে নিষেধ করা হয়েছে যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হল তার নির্দেশ, তার ইবাদত, তার স্মরণ এবং তার শাস্তির কথা ভুলে যাওয়া। এর ভয়াবহ পরিণতি হিসেবে আল্লাহ তাদেরকে তাদের নিজেদের সম্পর্কে ভুলিয়ে দিয়েছেন। এর অর্থ হল তারা নিজেদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ, নিজেদের দায়িত্ব কর্তব্য এবং নিজেদের শেষ পরিণতি সম্পর্কে উদাসীন হয়ে গেছে। তারা নিজেদের জন্য কি ভালো আর কি মন্দ তা উপলব্ধি করতে পারে না। এমন ব্যক্তিরাই হল ফাসিক, অর্থাৎ আল্লাহর নির্দেশ অমান্যকারী ও অবাধ্য। এই আয়াতটি আল্লাহর শ্রণনের গুরুত্ব এবং গাফিলতির পরিণাম সম্পর্কে একটি শক্তিশালী বার্তা। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়। জান্নাতের অধিবাসীরাই তো সফলকাম। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে দুনিয়ার জীবনের আমল অনুযায়ী মানুষের শেষ পরিণতিতে বিশাল পার্থক্য হবে। যারা জাহান্নামে যাবে এবং যারা জান্নাতে প্রবেশ করবে তারা কখনোই সমান হতে পারে না। তাদের জীবনধারণ পদ্ধতি, বিশ্বাস এবং কর্মের ভিন্নতার কারণে তাদের শেষ ফলাফল সম্পূর্ণ ভিন্ন হবে। এই আয়াতটি জান্নাতবাসীদেরকে সফলকাম বলে ঘোষণা করেছে। এই সফলতা কেবল আখিরাতের চিরস্থায়ী সুখের জীবনের সাথেই জড়িত নয়, বরং দুনিয়াতে সঠিক পথ অবলম্বন করার মাধ্যমে তার এক প্রকার মানসিক শান্তি ও সফলতার অধিকারী হয়। এটি মুমিনদেরকে জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য উৎসাহিত করে এবং জাহান্নামের পথ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون যদি আমি এই কুরআনকে কোনো পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে তা আল্লাহর ভয়ে বিনীত হয়ে বিদীর্ণ হয়ে যেত। আর এই সকল উপমা আমি মানুষের জন্য পেশ করি, যাতে তারা চিন্তা করে। এই আয়াতে কুরআনের আজমাত মানে মহত্ব এবং তার প্রভাবের গভীরতা তুলে ধরা হয়েছে।
আল্লাহ তাআলা একটি শক্তিশালী উপমা দিয়ে বলেছেন যে যদি এই পবিত্র কোরআনকে কোনো কঠিন ও বিশাল পাহাড়ের ওপর অবতীর্ণ করা হতো তবে সেই পাহাড়ও আল্লাহর ভয়ে বিনম্র হয়ে বিদীর্ণ হয়ে যেত। এর মাধ্যমে মানুষের অন্তর, বিশেষত কাফের ও মুনাফিকদের অন্তরের কাঠিন্য বোঝানো হয়েছে, যারা এত মহান কালাম শুনেও ভীত হয় না বা প্রভাবিত হয় না। পাহাড়ের মতো জড় বস্তুও যেখানে আল্লাহর মহিমায় প্রভাবিত হয়ে যায়, সেখানে মানুষ, যাদের বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, তাদের উচিত কোরআনের বাণীকে আরও গুরুত্ব সহকারে গ্রহণ করা। আল্লাহ বলেছেন যে তিনি এই উপমাগুলো মানুষের জন্য পেশ করেন, যাতে তারা গভীর চিন্তাভাবনা করে এবং উপদেশ গ্রহণ করে। এই আয়াতে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন এবং তার শিক্ষাকে গুরুত্ব সহকারে অনুধাবন করার নির্দেশ রয়েছে। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি গায়েব ও প্রকাশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময়, পরম দয়ালু। এই আয়াতটি আল্লাহ তাআলা একক সত্তা, তৌহিদ এবং তার কিছু মহান গুণাবলী বর্ণনা করে। এটি সূরা হাশরের শেষ অংশের শুরু, যেখানে আল্লাহর বিভিন্ন নাম ও গুণাবলী উল্লেখ করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে তিনি আল্লাহ, যিনি ছাড়ে কোনো ইলাহ নেই। এটি ইসলামের মৌলিক বিশ্বাস, অর্থাৎ একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য। এরপর তার জ্ঞান সম্পর্কে বলা হয়েছে যে তিনি গায়েব, অর্থাৎ অদৃশ্য জগৎ যা মানুষের জ্ঞানের বাইরে, এবং শাহাদা, অর্থাৎ প্রকাশ্য জগৎ যা মানুষ দেখতে ও অনুভব করতে পারে, উভয় বিষয়ে পূর্ণ অবগত। তার জ্ঞান কোনো কিছু থেকে গোপন থাকে না। পরিশেষে তার দুটি মহান গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, আর রাহমান অর্থাৎ পরম করুণাময় এবং আর রাহিম অর্থাৎ পরম দয়ালু। এই গুণগুলো আল্লাহর বিশাল রহমত ও দয়ার এক পরিচয় বহন করে, যা তিনি তার সৃষ্টির প্রতি বর্ষণ করেন। এই আয়াতটি আল্লাহর সর্বময় ক্ষমতা, তার একত্ব এবং তার অসীম দয়ার এক সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বর্ণনা। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, অহংকারের অধিকারী। তারা যা শরিক করে তা থেকে আল্লাহ পবিত্র। এই আয়াতটি আল্লাহ তাআলার আরও কিছু মহান গুণবাচক নাম ও সিফাত মানে গুণাবলী বর্ণনা করে। প্রথমত, আবারও তার একত্বের উপর জোর দেওয়া হয়েছে, তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপর তার ৯টি সুমহান গুণের উল্লেখ করা হয়েছে। ১. আল মালিক মানে বাদশাহ, তিনি সব কিছুর অধিপতি ও সর্বময় ক্ষমতার অধিকারী। ২. আল কুদ্দুস মানে মহাপবিত্র, তিনি সমস্ত দোষত্রুটি, সীমাবদ্ধতা ও কলুষতা থেকে মুক্ত ও পবিত্র। ৩. আসসালাম মানে ত্রুটিমুক্ত নিরাপত্তা দানকারী, তিনি যাবতীয় বিপদাপদ ও ত্রুটি থেকে মুক্ত এবং তার সৃষ্টিকে শান্তি ও নিরাপত্তা দানকারী। ৪. আল মুমিন মানে নিরাপত্তা দানকারী এবং তার বান্দাদের প্রতি বিশ্বাস স্থাপনকারী। ৫. আল মুহাইমিন মানে রক্ষণাবেক্ষণকারী, তিনি সবকিছুর রক্ষক, পর্যবেক্ষক ও তত্ত্বাবধায়ক। ৬. আল আজিজ মানে মহাপরাক্রমশালী, তিনি অজেয়, অপ্রতিরোধ্য এবং প্রবল পরাক্রমশালী। ৭. আল জাব্বার মানে প্রতাপশালী বা বিধাতা, তিনি জোরপূর্বক তার নির্দেশ কার্যকর করতে পারেন, ভাঙাকে গড়তে পারেন এবং সব কিছুকে তার ইচ্ছার অধীন করতে পারেন। ৮. আল মুতাকাব্বির মানে অহংকারের অধিকারী, বড়ত্ব ও মহিমা কেবল তারই প্রাপ্য। এটি এমন অহংকার যা কেবল তার জন্যই শোভা পায়, সৃষ্টির জন্য নয়। এই গুণাবলী উল্লেখ করার পর আল্লাহ তাআলা নিজেকে শিরকের মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র ঘোষণা করেছেন। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনিই আল্লাহ, সৃষ্টিকর্তা, উদ্ভাবক, রূপদানকারী। তারই সব উত্তম নাম। আসমানসমূহে যা কিছু আছে
এবং জমিনে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতে আল্লাহ তাআলার সৃষ্টিগত ক্ষমতা এবং আরও কিছু মহান গুণবাচক নাম বর্ণনা করা হয়েছে। ১. আল খালিক, সৃষ্টিকর্তা। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছুকে অস্তিত্বে আনেন। ২. আল বারি, উদ্ভাবক। তিনি সবকিছুকে নিখুঁতভাবে ও সুপরিকল্পিতভাবে তৈরি করেন, নতুনত্ব দেন। তিনি এমনভাবে সৃষ্টি করেন যেন এর পূর্বে এমন কিছু ছিল না। ৩. আল মুসাভ্বির, রূপদানকারী। তিনি প্রতিটি সৃষ্টিকে একটি নির্দিষ্ট আকৃতি, রূপ ও বৈশিষ্ট্য দান করেন। এই তিনটি নাম আল্লাহর সৃষ্টির বিভিন্ন পর্যায়কে নির্দেশ করে। তিনি প্রথমে কোনো কিছু সৃষ্টি করার পরিকল্পনা করেন, খালিক, তারপর তাকে অস্তিত্বে আনেন, বারি, এবং সবশেষে তাকে নির্দিষ্ট রূপ ও আকার দেন, মুসাভ্বির। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তারই রয়েছে সব উত্তম নাম, আসমাউল হুসনা, অর্থাৎ তার সকল নামই সুন্দর, পরিপূর্ণ এবং তার মহিমাকে প্রকাশ করে। পুনরায় জোর দিয়ে বলা হয়েছে যে আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এটি সূরার প্রথম আয়াতেরই পুনরাবৃত্তি, যা এই সত্যের সার্বজনীনতা ও চিরন্তনতা প্রমাণ করে। শেষ অংশে আবার তার দুটি মহৎ গুণ উল্লেখ করা হয়েছে, আল আজিজ ও আল হাকিম, যা তার ক্ষমতা, বিচার এবং অসীম জ্ঞানকে নিশ্চিত করে। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। তিনি আল্লাহ, সৃষ্টিকর্তা, উদ্ভাবক, রূপদানকারী। তাঁরই সব উত্তম নাম। আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতে আল্লাহ তাআলার সৃষ্টিগত ক্ষমতা এবং আরও কিছু মহান গুণবাচক নাম বর্ণনা করা হয়েছে। ১. আল খালিক, সৃষ্টিকর্তা। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছুকে অস্তিত্বে আনেন। ২. আল বারি, উদ্ভাবক। তিনি সবকিছুকে নিখুঁতভাবে ও সুপরিকল্পিতভাবে তৈরি করেন, নতুনত্ব দেন। তিনি এমনভাবে সৃষ্টি করেন যেন এর পূর্বে এমন কিছু ছিল না। ৩. আল মুসাভ্বির, রূপদানকারী। তিনি প্রতিটি সৃষ্টিকে একটি নির্দিষ্ট আকৃতি, রূপ ও বৈশিষ্ট্য দান করেন। তিনিই আল্লাহ, সৃষ্টিকর্তা, উদ্ভাবক, রূপদানকারী। তাঁরই সব উত্তম নাম। আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতে প্রথম আয়াতের মতো সূরা হাশরের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার আল্লাহর শ্রেষ্ঠত্ব, ক্ষমতা এবং মহিমা বর্ণনা করা হয়েছে। এটি মূলত পূর্বের আয়াতের পুনরাবৃত্তি এবং আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, তার সৃষ্টির ক্ষমতা এবং তার আসমাউল হুসনা অর্থাৎ সুন্দর নামসমূহের উপর জোর দেওয়ার জন্য এমনটি করা হয়েছে। এর মাধ্যমে সূরাটি শুরু এবং শেষ হয়েছে আল্লাহর মহিমা এবং তার অতুলনীয় গুণাবলীর বর্ণনা দিয়ে। এই আয়াতটি সকল সৃষ্টির উপর আল্লাহর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এবং তার অসীম জ্ঞান ও ক্ষমতার একটি দৃঢ় প্রতিজ্ঞা। এই মহাবিশ্বে যা কিছু আছে, স্থাবর বা জঙ্গম, দৃশ্যমান বা অদৃশ্য, সবই তার নির্দেশেই চলে এবং তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সূরা হাশর আল্লাহর অসীম ক্ষমতা ও মহিমা দিয়ে শুরু হয়, যেখানে সকল সৃষ্টি তার তাসবিহ করে। এটি বনু নজির ইহুদি গোত্রের নির্বাসন এবং মুনাফিকদের বিশ্বাসঘাতকতা ও কাপুরুষতা তুলে ধরে। সূরাটি বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ, ফাই এর বণ্টন, মুহাজির ও আনসারদের ত্যাগ ও ভালোবাসার প্রশংসা করে। পরিশেষে এটি মুমিনদেরকে আল্লাহ ভীতি, তাকওয়া এবং আখিরাতের প্রস্তুতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়, আর আল্লাহর স্মরণ ভুলে যাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে। এই আলোচনা পড়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার জীবনকে শান্তি ও বরকতে ভরে দিন। আমিন।